হ্যাঁ খুশি আমার দিকে তাকাও, এলে হাফিজি মাদ্রাসার সওয়াব। হুজুর যদি 1 ঘন্টা ক্লাসত না থাকে, হাফিজি মাদ্রাসার সওয়াবগুলো শয়তানির ঠেলাতে ওই এলাকার থেকে শয়তান জান ছিঁড়ি পালা। কেন তাক জানেন বলবো আমি? হ্যাঁ হ্যাঁ, হাই স্কুলত দিছে, স্কুল যায় না, রাস্তার বড়াই ঢেলে খেয়ে বাড়িয়েছে। তারপরে দাখিল মাদ্রাসা দিছে, ওটি আবার বই দেশে আসার খাইছে। সেখন মান্যত করছে স্বামী স্ত্রী যে আল্লাহ এটা কন্ট্রোলে করা যায় না, এটা হাফিজি পড়ানো, ওটা হাফিজি দিয়েছে। কোন বউদের হাত দিয়ে দাও, বুঝছেন না? আমি একদিন হাফিজি মাদ্রাসা তখন প্রথম দিকে কিছুদিন ছিলাম, তার মাদ্রাসায় সকাল 9টায় ছুটি দিয়ে গেছি, জোহরের সময় আসছি, ক্লাসে আবার বসবে, আসি দেখি মারামারি বাজে। আমার দেখি চুপ, বড় ছেলেটা আড়াল পাশে চোখের পানি মুছলো, আর ছোটগুলো চুপ। তো ছোটগুলো ডাকে জিজ্ঞেস করলেন, বাবা ও কি করছো কান দেখা? এরা আর বলে না। ও বড়টা জিজ্ঞেস, বাবা তোমার কি করছে কান্দুকা? এও আর বলে না। ভাবলাম যে কোনো দুর্বল কথা হতে পারে, যেটা শোনার পরে মনে হবে না শোনায় ভালো ছিল। ছোটগুলো কইলাম 10-12টা ছোট, ওর পাও ধরি মাপনাও। সবাই যে ওর পাও ধরিয়া মাথা মাটিত লাগে দিয়ে বলতেছে, ভাই মাপ দে ভাই, সঙ্গীতের মতন সমবেত কণ্ঠে। বড় ছেলেটা বলছে, হুজুর পাও ধরি মাপ চাইতে বললেন, পাও ধরি মাপ চাচ্ছে ঠিকই, কিন্তু মাপ দেওয়া যাবে না। আরে বাবা, মানুষ কত অপরাধ করে পাও ধরি মাপ চায়, মাপ দেয়। তোমার কি অপরাধ করছে? পাও ধরি মাপ চায়, তাও মাপ দেন না? বলে হুজুর পাও ধরি মাপ চাইতে বললেন, পাও ধরি মাপ চাচ্ছে ঠিকই, কিন্তু আমার পাও সিমটি শেষ করতেছে। ওরে আল্লাহ, ওদেরকে দাবড়ে তুলি দিয়ে দেখি ওই টুকটাকের ভিতরে এমনি এমনি বলছে, ভাই মাপ দে ভাই, আর কুটুর কুটুর করে সিমটি ওর রক্ত বের করে ফেলেছে। বুঝছেন না? যার কাছে মাপ চায় তারে পাপ সিমটায়। এই মুসলমানেরা ফজরের নামাজ পড়ার পরে আল্লাহর কাছে গোনা মাপ চায় 10টার সময় গিয়া আল্লাহর পাক চিন্তায়, যাতে আল্লাহর আইন ক্ষমতায় না যায়। যার কাছে মাপ চায় তারে পাক চিন্তায়। এই মুসলমানেরা, আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন।